বাংলাদেশ জামাত ইসলামী হাওলি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ পক্ষ পালনের শেষ মুহূর্তে এসে সহযোগী সদস্য সম্মেলন, এই সম্মেলনের পরিচালক, আজকের এই অনুষ্ঠানের সভাপতি হাওলি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী হাওলি ইউনিয়নের আমির জনাব ওবায়দুল হক, আমাদের মাঝে এতক্ষণ আলোচনা রাখলেন দামোদর উপজেলার সুযোগ্য আমির, জেলা উপজেলা আমির নায়েব আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা নায়েব আমির, মজলিসুল মুফাসসিরিন কেন্দ্র কমিটির অন্যতম সদস্য জনাব মৌলানা আবু যর গেফারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, থানা ইউনিয়ন পর্যায়ে এবং সামনের উপবিষ্ট এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সবারই প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আজকের এই সুযোগ পরিবেশ যাদের মাধ্যমে আমরা পেলাম তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করুক, আমিন। বিভিন্ন জনেরা যে আলোচনা করেছেন সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই কিছু কিছু কথা মনে পড়ে এবং সে কথাগুলো একটু না বললেও হয় না। আমাদের একটি ঘোষণা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, এটা আসলে নিছক আমাদের কোনো ব্যক্তিগত স্বাদ, কোনো ইচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। স্বাভাবিকভাবে এই যে মাইকে কথা বলছি, এই মাইকটা তৈরি করেছে যে তার যে নিয়ম পদ্ধতিতে যদি আমরা কানেকশন দিই তাহলে কথা হবে, আর আমরা ওদিকে সব কানেকশন ছেড়ে দিলাম, শুধু এই জায়গায় হাজারো বার যদি হ্যালো হ্যালো করে চাই, কথা কি মাইকে হবে? হবে না। কেন? এ তৈরি করেছে যে তার সে পদ্ধতি দিয়েছে, সেজন্য আমি দুটো উদাহরণ আপনাদের আগে পেশ করছি। সেটা হচ্ছে একটা গাভী গরু, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা দিয়েছে, দুধ পাতে হলে পরে তার বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে তার যে পাট আছে সেই পাটে বাচ্চা লাগানোর পরে তারপরে শাল দিয়ে একটু ফুটো করে নিয়ে নিষ্কাশন যন্ত্র দিয়ে আপনি একটু দুধ চুষে নিয়ে আসবেন। তাকে আজীবন এরকম চেষ্টা করলে কি পাবেন? পাবেন না। আর একটা জায়গায় একটু শুনতে খারাপ লাগবে, খারাপ লাগলেও বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সেই সন্তানের দুগ্ধ পান করাবে হচ্ছে 24 মাস। কয় মাস? 24 মাসে কয় বছর হয়? 2 বছর হয়। তাহলে 2 বছর দুগ্ধ পান করাতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়েছে বিধান। এই বিধান শুধু এই নয়, আমরা মনে করি যে সন্তান যেহেতু জন্ম গ্রহণ করেছে অতএব ওই মহিলারই দায়িত্ব হচ্ছে দুধ পান করানো। আসলে তা না, দুধ পান করানোর দায়িত্ব হচ্ছে পিতার। অর্থাৎ ওই মহিলা যদি দুধ পান না করায় ওই মহিলার কিছু বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে সে দুধ পান করাবে, তার খোর সে যদি বেতন নিতে চায় বেতনও তাও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন। তারপরে আমি ওদিকে যাচ্ছি না, আমি বলছি এটাই, কোন মায়েরা বলছে যে আমি যদি সন্তানের দুধ পান করাই তাহলে আমার চেহারা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে, আমার শরীরের অবকাঠামো খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ওই ছোটবেলার থেকে কৈশোর দুধ খাওয়ানো শুরু করলো। কিছুদিন পরে দেখা হইলো কি হইলো, তার ক্যান্সার হয়েছে, তার ব্রেস্টে ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারের এখন প্রতিশোধক রোগ। আল্লাহ বলছে তোর 2 বছর তোর সন্তানের দুধ খাওয়াতে বললাম, আর এখন তুই সেই দুধ না খাওয়ানোর কারণে জমে জমে তোর ওখানে ক্যান্সার হয়েছে। আর এর একমাত্র ওষুধই হচ্ছে একজন মা তার সন্তান প্রসব করার পরে তার 2 বছর কন্টিনিউ তার দুধ পান করাবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান। তাহলে এই বিধান বাদ দিয়ে মানুষ যখন অন্য জায়গায় গিয়েছে শান্তি পায়নি, আবার ফিরে এসে বলছে যে মা তোমারই দুধ পান করাতে হবে, তাছাড়া তোমারও কল্যাণ হবে না, সন্তানেরও কল্যাণ হবে না। কেননা ওই মায়ের দুধ পান না করানোর পরে ওই সন্তান দেখা যাচ্ছে গাভীর দুধ নাই, মহিষের দুধ নাই, ছাগলের দুধ, অতএব সে বড় হবে আস্তে আস্তে আর পশু মার্কা হবে। খেয়েছে তো পশুর দুধ, মার দুধ তো খায়নি। অতএব তার আচরণ, ব্যবহার, কথাবার্তা হবে একেবারে সে আকরা মার্কা, পশু মার্কা, এর একটু বাইরে যাবে না। তাহলে আমি আমার সন্তানের খাওয়ালাম না তার মায়ের দুধ, আমি খাওয়ালাম হচ্ছে তার পশুর দুধ, আর আমি কামনা করলাম যে আমার সন্তানটা সোনার মানুষ হবে। আসলে সোনার মানুষ কোনোদিন হওয়া সম্ভব নয়। সাথে সাথে কথা আসলো, আমাদের আব্দুল খালেক বলল যে বাংলাদেশ জামাত ইসলামীর টাকা আছে নাকি? আসলে আমাদের টাকা নেই, এটাও সত্য। তো টাকা তো লাগে না সর্বক্ষেত্রে। আমি যখন ইউনিয়ন নির্বাচন করলাম, নির্বাচিত হলাম,
নির্বাচনের আগে কিন্তু অনেক লোক আমার বলেছিল তোরা টাকা আছে নাকি তাই নির্বাচন হবে। তা আমি নির্বাচিত হওয়ার পরে আমার ইউনিয়ন পরিষদে যখন গেলাম, ইউনিয়ন পরিষদে কিনা একজন মেম্বার মনে হয় আছে, তো মেম্বার সবাই বলছে যে চেয়ারম্যান সাহেব ভোট করলাম, টাকাও খরচ হয়েছে, সামনে ঈদ, অতএব এই আমাদের 2-3 লাখ যা টাকা আছে টাকাটা একটু ভাগ করে দেন। তা আমি বললাম দেখো তোমাদের কত খরচ হয়েছে বলতে পারি না। তা আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত টাকা খরচ হয়েছে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তো 25,000 টাকার বিনিময়ে চেয়ারম্যান হওয়ার পরে ওই টাকাটা উসুল করতে হবে, তুলতে হবে, এরকম চিন্তা থাকার কথা না। আমি ওনাদের বললাম যে টাকা তুলবো এই কথা কিন্তু পোস্টারের তলায় লেখা ছিল না, লেখা ছিল দেশ ও দশের খেদমত করিবার সুযোগ দিন। কি বলেন? তো টাকা তুলিবার সুযোগ দিন এ কথা যেন আর খবরদার কোনোদিন বললেন না। আমি ওখানে 3 বছর চেয়ারম্যানগিরি করার পরে যখন চলে আসলাম, মিন্টু শাহ চেয়ারম্যান হইল। মিন্টু শাহ চেয়ারম্যান হওয়ার পরে ওই ইউনিয়ন পরিষদ রং করলো, কথা কিন্তু মেম্বার সাহেবটা শুনে নেবেন পরে। রং করলো, কেউ কেউ বললো চেয়ারম্যান এরকম না হলে মানায় নাকি। আমার ইউনো সাহেবও বললো যে আসলে এদের এই চেয়ারম্যানগিরি করা মানায়। আমি বললাম ঠিক আছে, চুপ করে থাকেন কথা। তারপরে কিছুদিন পরে যা ওখানে বরাদ্দ আসে সব রং করা চলে যায়, যা বরাদ্দ আসে সব রং করাই চলে যায়। মেম্বাররাও বলছে যা লাগবে কত খরচ উঠছে আর কতদিন লাগবে। এর নাম হচ্ছে টাকা থাকে আর থাকে না। আমার সাথে ওনারা 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল, আমাদের শহীদুল ইসলাম আর মিন্টু শাহ, ওনাদের 80-90 লাখ করে খরচ হয়েছিল। আর আমার সংগঠন খরচ করার পরে আমার ব্যক্তিগত টাকা খরচ হয়েছিল 25,000। আর আমাদের সংগঠন সেদিন আমরা বলি যে আমাদের যারা প্রার্থী হবে তাদের কোনো টাকা আমরা খরচ করতে দিই না, এই জন্যই খরচ করার পরে যেন তার টাকা তুলিবার কোনো লোভ লালসা ইচ্ছা যেন না থাকে। এটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেদিন আমি আপনাদেরকে বলতে চাই, কিছুদিন আগে একটা খবর পেলাম চট্টগ্রামে একটা খাল খনন করার জন্য বলা হয়েছে 7 কোটি টাকা লাগবে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কোন একজন ব্যক্তি বলেছে যে 1 কোটি টাকা দিলেই পরে ওই খাল খনন করে দেওয়া হবে। তাহলে 7 কোটি টাকা লাগেনি, 1 কোটি টাকার বিনিময়ে সেই খাল খনন হয়েছে। তাহলে ওই টাকাগুলো যারা ওইভাবে প্রকল্প দেওয়ার পরে কোথায় যায়? তাদের নেতা কর্মীদের রং চকচকে হয়, আর তাদের বিদেশে কানাডায় বাড়ি হয়, গাড়ি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। বাংলাদেশের জনগণের আসলে ভাগ্য হয় না। সেদিন আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই আর সত্যকে শাসন চাই। আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ানো। এখানে ছোট্ট আর একটা কথা আপনাদের